আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। কোনো ব্যক্তি দোয়ায়ে কুনুত যদি মুখস্থ না থাকে, তাহলে বেতের নামাজে কি তেলাওয়াত করবে, কি পাঠ করবে? অনেকেরাই বলে থাকে সূরা ইখলাস ৩ বার করবে। এ ব্যাপারে ফুকাহা ইকরাম কি বলে? বিষয়টা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ফুকাহা ইকরাম বলেন, যদি কোনো ব্যক্তি দোয়ায়ে কুনুত যদি মুখস্থ না করে থাকে বা মুখস্থ নেই, তাহলে তার জন্য এট ফার্স্ট উচিত হচ্ছে দোয়ায়ে কুনুত সে মুখস্থ রানিং চালিয়ে যাবে, মুখস্থ করতে থাকবে। পাশাপাশি মুখস্থ না থাকার কারণে সে কি পড়বে? দোয়ায়ে কুনুতের জায়গায় কি পড়বে? এ ব্যাপারে ফুকাহা ইকরাম বলেন, সেই ব্যক্তি পড়বে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া পড়বে। এই দোয়াও যদি মুখস্থ না থাকে, তাহলে সে ব্যক্তি আল্লাহুম্মা গফির লানা, আল্লাহুম্মা গফির লানা, আল্লাহুম্মা গফির লানা এই শব্দটা, এই কালিমাটা ৩ বার পাঠ করবে। এখন বিষয় হয়ে গেছে যে ইখলাস, সূরা ইখলাস যদি এই জায়গায় পাঠ করা হয়, তাহলে নামাজ এটা জায়েজ হবে কিনা? তো এ ব্যাপারে অনেকেরাই বলেছে না, সূরা ইখলাস পাঠ করা যাবে না। অনেক ফুকাহা ইকরাম বলেছেন যে করা যাবে। তো এখানে মূলত আসলে একটা বিষয় নিয়ে এখানে সমস্যা হয়ে গেছে। সেটা হচ্ছে সূরা ইখলাস, এইটা কোরআনের একটি বিশেষ সূরা। এই সূরাটা কেরাতও হইতে পারে, এটা দোয়াও হতে পারে। সেইজন্য এখানে মতনৈক্য হয়ে গেছে যে আসলে দোয়ায়ে কুনুতের জায়গাটা হচ্ছে দোয়ায়ের জায়গা। এখানে কোনো কেরাত পড়া যাবে না, এখানে দোয়া পড়া যাবে। তো নামাজের মধ্যে যে দোয়ার জায়গাগুলো আছে, এই জায়গাগুলোতে যেকোনো দোয়া পড়লেই হয়ে যায়। যেমন দোয়ায়ে মাসুরা বলা হয়। দোয়ায়ে মাসুরার জায়গায় যদি আরো কিছু দোয়া পড়া হয়, দোয়ায়ে মাসুরা আমরা যেটা পড়ে থাকি এটা বাদ দিয়ে যদি অন্য কোনো দোয়া পড়া হয়, তাহলেও হবে, কোনো সমস্যা নেই। তেমনি করে দোয়ায়ে কুনুত, এটা দোয়ায়ে কুনুত একটা দোয়ায়ের জায়গা, দোয়া পাঠ করতে হবে। এইজন্য ফুকাহা ইকরাম বলেন যে সূরা ইখলাসটা এটা দোয়াও। এটা একটা মাসুর দোয়া। এটা দিয়ে অনেক আমল হয়। এটা আমল করা হয়। সেই আমলি মাসুর হিসাবে, ওটা দোয়া হিসাবে, সেই দোয়া হিসাবে যদি কেউ দোয়া হিসাবে কুনুতের জায়গায় যদি কেউ সূরা ইখলাস পড়ে, তাহলেও পড়তে পারবে, কোনো সমস্যা নেই। আর অনেকরাই বলেছে যেহেতু এখানে এই সূরাটা তেলাওয়াত করলে এটা কেরাত হওয়ার আশঙ্কা আছে। কেরাত হিসাবে পাঠ করার আশঙ্কা আছে। এইজন্য অনেকরাই বলেছেন যে সূরা ইখলাস পাঠ করা যাবে না। প্রিয় দর্শক, এইজন্য উচিত হবে এই জায়গায়, উচিত হবে সূরা ইখলাস তেলাওয়াত না করা। বরঞ্চ আল্লাহুম্মা গফির লানা, আল্লাহুম্মা গফির লানা, রব্বানা যালামনা আনফুসানা এই দোয়া, এই কালিমা পাঠ করা, এটা হচ্ছে উত্তম। এইটা ফুকাহা ইকরাম বলেছেন। আল্লাহ পাক আমাদের সকলকে শুদ্ধভাবে, সঠিকভাবে সালাত আদায় করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।